अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাড়াতাড়ি কর, আরিয়ানার মৌহা এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি কর। ঠিক আছে, একবার দেখুন তো। ঠিক আছে তো মা? অত উপরে নয়, নিচে নামা, নিচে। হ্যাঁ 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 হ্যাঁ। নাও, একদম নিচে নামিয়ে দিলি। আরে একবারে বলুন না, আমি পড়ে যাব তো নিচে। ঠিক আছে? বেশি বকবক করিস না, বুঝেছিস? অকর্মণ্য, মারবো একটা মুখে থাপ্পড়। ভয় দেখাচ্ছে। শান্ত হও, রাগ করলে চলবে না। আরে ওই দেখো, চলে এসেছে মহুয়া বাচ্চাকে নিয়ে। মহুয়া, মহুয়া দাঁড়া, আসছি। তাড়াতাড়ি কর না তোরা। আয় আয়, ভেতরে আয়। আরে সবার আগে তো ঠাকুমার অধিকার, তাই না? আমাদের সন্তানকে কোলে খেলানোর। দে আমায়, দে। এই নিন। আমার চুনা রে। মৌহা দেখ, বুঝতে পারছি যে আমরা একজনকে হারিয়েছি, কিন্তু একে তো পেয়েছি, তাই না? ওর ভাগের সুখটা তো দিতেই হবে, এটা তোর প্রাপ্য। আরিয়ান, কি নাম রাখার কথা ভাবলে? গৌরী। গৌরী নাম রাখবো আমরা। গৌরী, খুব ভালো নাম। বাবা, আজকে আমাদের মেয়ে প্রথমবার বাড়ি এলো আর তুমি এত দূরে দাঁড়িয়ে রয়েছো। আশীর্বাদ তো দাও নিজের নাতনিকে। ব্যাস ব্যাস, নাতি হলে মাথায় করে রাখতাম, কিন্তু নাতনি এত আহ্লাদ করবার আমার কোনো ইচ্ছে নেই, বুঝতে পেরেছিস? সেটাও হবে বাবা, একদিন সেটাও হবে। আরিয়ান এদিকে আয়, গৌরীকে এখানে নিয়ে আয়। একটা কালো সুতো বেঁধে দি, নজর না লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সবাই ওর শত্রু হয়ে উঠেছে। ফুলিয়া, একটা কালো সুতো নিয়ে আয় তো। আলে আমার সোনা, আমার সোনা মাতাকে কালো সুতো বাঁধবো, তাই না? উফ বাবা, আরে চুপ করাও না ওকে। আরে চুপ কর মা আমার, সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে। নে খা আর শান্ত হ একটু। দাদা, একে দিয়ে আদৌ ঠিকঠাক কাজ হবে কি না ভগবানই জানে। আরে কাউকে না পাওয়া গেলেও ঠিক আছে, ভিখারিনী তৈরি করে দিও, এমনি পয়সা রোজগার করে নিয়ে আসবে। হ্যাঁ, এটা বেশ ভালো বলেছো। যদি আমার আরেক মেয়েও আমার সঙ্গে থাকতো, তাহলে গৌরীর পাশাপাশি ওকেও আমি দোলনায় দোল দিতাম। কথাটা তো তুই ঠিকই বলেছিস মহুয়া, যদি দুটো বাচ্চাই এখানে থাকতো তাহলে দ্বিগুণ আনন্দ হতো। কিন্তু কি করা যাবে, মহাদেবের বোধহয় এটাই ইচ্ছে ছিল। কিন্তু তুই মন খারাপ করে থাকিস না, আমি এই দোলনাটা সরিয়ে দিচ্ছি। ফুলিয়া, ফুলিয়া, কন্যা সন্তানকে স্বাগত জানানো হয় না, বরং বাড়ির থেকে আলাদা রাখা হয়। আর এই কন্যা সন্তানকে এরা সবাই। এ তুমি কি করছো? আমি জানি যে উত্তরাধিকারী হয়নি, কিন্তু আমাদের বাড়িরই তো সন্তান। আরে একটাকে তো দূর করে দিয়েছি, আর দ্বিতীয়টাকে। এটাই তো আমার কষ্ট প্রেমলতা, একটাকে তো আমরা মেরেই ফেলেছি, ওটার সঙ্গে কেন দ্বিতীয়টাকেও মেরে ফেললাম না আমরা?
সেই মেয়ে যাকে আমি মন ভরে দেখতেও পারলাম না, তাকে নিজের হাতেই। হ্যাঁ, ওকে মন্দিরে দেখা করতে বলো আমার সঙ্গে। ওই কৃষ্ণার গল্পটাকে আমি আর বাড়াতে চাই না। ওর শেষটা লিখবো আমি, শেষটা। কৃষ্ণা? হ্যাঁ, কৃষ্ণা। এই নামটাই ভেবেছিল ওর বাবা মা। তুমি এসো আর দেখা করো আমার সঙ্গে। মহুয়া, তুমি জানো যে আমাদের গৌরী এতটা সুন্দর কেন? কারণ ও না পুরো নিজের হ্যান্ডসাম বাবার উপরে গেছে। আর তুমি দেখো, মা বলার আগে ও বাবা বলে ডাকবে। পুলিশ, যখন আমি হাসপাতালে ছিলাম আমি মানত করেছিলাম যে যখন আমাদের বাচ্চা হবে তখন আমি খালি পায়ে হেঁটে শিব মন্দিরে যাব। মহুয়া, এইরকম অবস্থায় পুলিশ প্লিজ আমাকে বারণ করো না, আমার ওখানে যাওয়া খুব জরুরি। আরে কি, উফ বাবা, পুরো নোংরা করলি তো আমাকে। সারাদিন কি তোর জন্য পরিষ্কার করতে থাকবো? ও তুই না এখান থেকে গেলে আমি প্রাণে বাঁচি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ এই তো আসছি। হ্যাঁ মহুয়া, কাছেই ডাক্তারবাবু আছেন, আমি ওনার কাছ থেকে ওষুধটা নিয়ে আসছি। নিজের একটু খেয়াল রাখিস। হ্যাঁ, এই নাও, যতটা কথা হয়েছিল তার থেকে বেশি টাকা দিচ্ছি আমি, কিন্তু এবার যেন কাজটা ঠিকঠাক হয়ে যায়, বুঝেছো? কি হলো? কি হলো? কি হলো? দেখতে পাচ্ছ, একটাও কাজ ঠিকঠাক হয় না তোমাকে দিয়ে। যাও ওখানে গিয়ে মহুয়ার কোল থেকে বাচ্চাটাকে নাও, তারপর পাবে তুমি টাকা। টাকা চাই তো তোমার? টাকা 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 টাকা, যাও আগে কাজ করো, যাও। লোভী মেয়ে ছেলে। এ তো সেই বাচ্চা যাকে আমি হাসপাতালে দেখেছিলাম। আরে কি হলো? কি হলো? দেখি আমার বাচ্চাটা, আমার বাচ্চা। তুমি তুমি আমার বাচ্চার পেছন ছাড়ছো না কেন বলো তো? ছাড়ো ওকে। আরে ছেড়ে তো তুমি দিয়েছিলে ওকে। কেমন মা তুমি? কি
আমাকে এত জ্ঞান দেওয়ার দায়িত্ব তোমাকে কে দিয়েছে শুনি? আমার বাচ্চা আমি যা খুশি করতে পারি। কোথা থেকে চলে এলো আমাকে শিক্ষা দেওয়ার জন্য? দাও। দেব না ওকে আমি। আরে ব্যথা লাগতে পারতো ওর। বাচ্চা সামলাতেই পারো না তুমি। উফ, আবার শুরু করে দিল। একবার বললাম না আমার বাচ্চা আমি যেমন ভাবে খুশি তেমন ভাবে রাখবো। তাতে তোমার কি, নিজের কাজ করো না। বারবার আমার বাচ্চার পিছু করছে, ছেড়ে দাও। এই যে এত লোকজনকে দাঁড় করিয়েছো সব তুমি করেছো। পুরো পাগল মহিলা একটা তুমি। দাও আমার আরে বাচ্চাকে। দেব না আমি ওকে তোমায়। তোমার অসাবধানতার জন্য ওর প্রাণও যেতে পারতো যদি আমি সময় মতো না আসতাম। হ্যাঁ তাহলে ঠিক আছে, দাও আমার বাচ্চাকে আমায়। আরে না কি হলো কি? বড় মা দেখুন না কতটা দায়িত্ব জ্ঞানহীন। ও নিজের বাচ্চাকে ওখানে রেখে চলে গিয়েছিল। আমি সময় মতো এসে ওর প্রাণ বাঁচিয়েছি। না না মানে আরে চুপ চুপ কর তুই। মৌহা, বাচ্চাটা ওর তো দিয়ে দে মা, দিয়ে দে দিয়ে দে। বড় মা, কোনো মা এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না। এই বাচ্চাটা ওর নয়। বড় মা আমার কথা শোন, ওর বাচ্চাটা দিয়ে দে ওকে। না বড় মা, কিন্তু আপনি ভাবুন না, এক মা এরকম করতে পারে কি? মৌহা, আমরা ওর বাচ্চা নিতে পারি না। নাও, আর খেয়াল রাখবে নিজের বাচ্চার। আচ্ছা বড় মা আমি বলছি শুনুন যে ওই বাচ্চাটা যখন আমার কাছে থাকে না তখন আমার ওকে খুব আপন বলে মনে হয়। ওই বাচ্চাটা ওই মহিলার নয় বড় মা, নয় ওর। মৌহা, আসলে কি জানিস তো, কারণ ও আমার আরেক মেয়ে কৃষ্ণা। বড় মা আমি সত্যি বলছি। হয়তো শিব ঠাকুর এটাই চান, সেজন্য বারবার ওকে আমার সাথে দেখা করাচ্ছেন। উনি আমাকে সংকেত দিতে চাইছেন এভাবে। ওই বাচ্চাটা আর এই পৃথিবীতে নেই, এটাই সত্যি মা। বড় মা আপনি বুঝতে পারছেন না। এই দুধের বোতল তো ওই মহিলার ব্যাগ থেকে পড়েছিল। গৌরী তো ঘুমোচ্ছে, তাহলে আমার এরকম কেন মনে হচ্ছিল যেন আমার মেয়ের খিদে পেয়েছে। ওকে এক্ষুনি খাওয়াতে হবে। শিব ঠাকুর, আমার কেন এরকম মনে হচ্ছে যেন আমার মেয়ে আমাকে ডাকছে। ঠিকানাটা লেখা আছে, যাব নাকি? পুলিশকে জিজ্ঞাসা করব। ওই বাচ্চাটাকে নিয়ে আমার মনে যে ব্যাকুলতা আছে সেটা আমি পুলিশকে বোঝাতে পারবো না, আর হয়তো বুঝতেও পারবে না। আমায় ওর কাছে যেতেই হবে। ওর আমাকে প্রয়োজন।
তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করো। বাচ্চাটা বড্ড কাঁদছে। দরজা তো ভেতর থেকে বন্ধ, আমাকে জানলা দিয়ে ঢুকতে হবে। चुप हो जा मेरी माँ। উফ, কাঁদছে কেন? পাগল হয়ে যাবো আমি এবার। এখনো টাকাটাও তো পেলাম না। বাবারে, ও কিসের টাকার কথা বলছে? এখনো টাকাটাই তো পেলাম না। কোথাও তো দেখেছি এই মহিলাকে, কিন্তু কোথায়? তুমি ওদের কাছে একদম সুরক্ষিত নও, তুমি এখানে থাকবে আমার কাছে। এবার চলো, তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করাই। আরে কে এত জোরে দরজা ধাক্কা দিচ্ছে? দেখুন তো মা। জাগিয়ে দেখ, যা যা। কে না দেখবে? আমি? যা। আরে খুলছি বাবা, 1 মিনিট। খোলো দরজা। এত রাতে কেন?
দরজা ধাক্কাচ্ছ তোমরা? হ্যাঁ, আমার বাচ্চা, বাচ্চা? কোন বাচ্চা? আমার বাচ্চা। চলো এসো এসো সবাই, বলো তোমরা সবকিছু বড় মাকে। দিদা, আমার বাচ্চা। বের করো কোথায় আমার বাচ্চা? আরে কি ব্যাপার, কোন বাচ্চা? আমার বাচ্চাটা কোথায় গেল? ছোট বাচ্চা আমার কোথায়? এত রাতে আপনারা সবাই এখানে কেন? কি হয়েছে? আরে তোমার বউ আমার বাচ্চাকে নিয়ে চলে এসেছে। কি আজেবাজে কথা বলছেন আপনারা? মহুয়া বাড়িতেই ছিল, ও এরকম কেন করবে? আর আপনারা যখন নিজেদের বাচ্চাকে সামলাতে পারেন না তখন আমার স্ত্রীর উপর দোষ দিচ্ছেন। মহুয়ার বাচ্চা মরে গেছে, তাই ও এর বাচ্চা তুলে এনেছে। হ্যাঁ, আর এখন বড় বড় কথা। চুরি করে আনা আরে মহুয়াই চুরি করেছে। বলছো? বের করে দাও বাচ্চাটাকে। ব্যাস, আর একটাও কথা শুনতে চাই না আমি স্ত্রীর বিরুদ্ধে। আমার স্ত্রী চোর নয়। ও তাই নাকি? তাহলে ডাকো না তোমার বউকে আর জিজ্ঞাসা করো আমার বাচ্চা কোথায়। অবশ্যই, এক্ষুনি ডেকে পাঠাচ্ছি ওকে। মহুয়া, তুমি এখানে কি করছো? এদিকে বাইরে এসো, বাইরে এসো যাতে সবার মুখ বন্ধ করতে পারি।